হযরত দানিয়েল পয়গম্বর আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে মানুষের আল্লাহ ভুলে গিয়েছে, আল্লাহর হুকুম থেকে দূরে সরে চলে গেছে। পয়গম্বর মানুষদেরকে ডাকতে থাকে, ওগো আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা আমার দিকে ফিরে আসো, আমি রাসূলের কথা মানো, আল্লাহর বিধানের দিকে তোমরা ফিরে আসো, আল্লাহর হুকুম অনুযায়ী তোমাদের জীবনযাপন করো। পয়গম্বর যতই মানুষদেরকে দিনের দাওয়াত দেয়, মানুষগুলি সব হাসতে থাকে আর ঠাট্টা বিদ্রুপ করতে থাকে। পয়গম্বর কি বলেন, আমাদের ওপর নাকি গজব আসবে। গজব আসবে না, কারণ পর্যাপ্ত পরিমাণ অর্থ আমাদের কাছে আছে, সৈন্য সামর্থ্য আমাদের কাছে আছে, পর্যাপ্ত শিক্ষা ব্যবস্থা আমাদের কাছে আছে, আল্লাহর গজব আমাদের উপর পড়বে না। বলেন নাউজুবিল্লাহ। দানিয়েল পয়গম্বর যখন এমন কথা বলেছে, তারাও তখন বলেছে, ওগো পয়গম্বর, কি সব আজগবি গল্প গুজব করেন আপনি? আমাদের কাছে পর্যাপ্ত শিক্ষা ব্যবস্থা আছে, অর্থের ব্যবস্থা আছে, সৈন্য সামর্থ্য আছে, আর আমাদের উপর কোনো গজব আসতে পারে না। তো এমন দাওয়াত যখন দিতেছিল, পয়গম্বর এক সময় তার উম্মতদের ওপর রাগান্বিত হয়ে, মনক্ষুণ্ণ হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার উম্মতদেরকে তুমি শিক্ষার ব্যবস্থা করিয়ে দাও, শিক্ষার কোনো ব্যবস্থা করে দাও। যখন মানুষ আল্লাহ থেকে মুখটা বিমুখ হয়ে গেছে, আল্লাহ তখন ওই সময় একটা জালেম বাদশা বখতে নাসারকে তাদের উপরে চাপাই দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। মানুষ যখন আল্লাহ থেকে বিমুখ হয়ে গেছে, একটা মানে জালেম বাদশাকে আল্লাহ তাদের উপর চাপাই দিয়েছে। এটা আসলেই নিয়ম। মানুষ যখন আল্লাহর স্মরণ থেকে উদাসীন হয়ে যায়, তখন ওই সমাজের ওপর, এই দেশের ওপর আল্লাহ তখন জালেম বাদশা চাপাই দেয়। হুজুর ঠিক কিনা বলেন, তাই না? তখন তো আমাদেরও ওই রকম মনে হয়েছিল।